মাত্র 100 মিলিমিটার বৃষ্টিতে রাজধানীর অলিগলি থেকে শুরু করে অভিজাত এলাকা ডুবে যাচ্ছে। এ বিষয়ে আরও কথা বলতে, বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। জনাব মোহাম্মদ আব্দুস সালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাইবো আপনার কাছে যে 100 মিলিমিটার বৃষ্টিতেই ঢাকা তলিয়ে যাবে না, এমন পরিস্থিতি কবে তৈরি হবে? আপনাকে ধন্যবাদ। যখন তখনই তৈরি হবে যখন আমরা এই সমস্ত বৃষ্টির পানিগুলোকে সরাসরি বুড়িগঙ্গায় বা শীতলক্ষায় নিয়ে যেতে পারবো। কারণ শীতল বা নদীতে নিয়ে যাওয়ার মতো যে ওয়ে আউট গুলো দরকার সেগুলো বর্তমানে নাই, এবং যেগুলো দুই একটা ছিল সেগুলো অকার্যকর হয়ে আছে। কাজে আমাদের এটার জন্য এই সরকার ক্ষমতায় আসার পরে এই ব্যাপারে কাজ করছেন। অলরেডি দুইটা ব্যাপারে আমরা স্কিম গঠন নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী সেটা আমাদের অ্যাপ্রুভ করেছেন, কিন্তু সেটাই সময় সাপেক্ষ, সেটার জন্য কাজ চলছে। তবে সবচেয়ে বড় কথা হলো যে বৃষ্টি হলে পানি পৃথিবীর সব দেশেই জন্মায়, কিন্তু যত দ্রুত সেই পানিগুলোকে নিষ্কাশন করা যায় সেটাই হলো ব্যাপার। আগে দিনের পর দিন পানি জমে থাকতো, এখন আমরা চেষ্টা করছি তো পাম্প করেও যত দ্রুত পানিগুলোকে নিষ্কাশন করা যায়। তো বৃষ্টি হলে, বর্ষা হলে পানি আসবে, এটাই তো স্বাভাবিক। এই যে আপনি বললেন যে বুড়িগঙ্গা শীতলক্ষায় যখন নিয়ে যাওয়া সম্ভব হবে তখন ঢাকা ডুববে না, এই কাজগুলো করতে কতদিন বা কত বছর সময় লাগবে বলে আপনার মনে হচ্ছে? এটা তো আপাতত দুইটা স্কিম আমরা গ্রহণ করেছি, এবং এটা তো এই বছর, তার এই বর্ষায় তো সেটা পাওয়া যাবে না, সামনের বর্ষায় ইনশাল্লাহ আমরা সেই বেনিফিটটা পাবো। জি। খাল দখলমুক্ত করতে না পারার দায় কাকে দেবেন? স্থায়ী দখল এটা তো আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, আমরা তো আর নিজেরা আসার পরে দখল হয়নি, এগুলো আগে হয়েছে। আমরা চেষ্টা করছি সেগুলোকে দখল মুক্ত করার জন্য, এবং দখল মুক্ত করে শুধু পরিষ্কার করলে হবে না। এখন যেটা আছে যে পরিষ্কার করা, আর সবচেয়ে পরিষ্কারের বিষয় যেটা আমি মনে করি সবাই আমরা একমত হওয়া উচিত, যে পলিথিন ব্যবহার যে পর্যন্ত আমরা বন্ধ করতে না পারবো, এবং পলিথিনের কারণে আজকে সমস্ত আমাদের ড্রেনেজ সিস্টেম গুলো আজকে অকার্যকর হয়ে যাচ্ছে। এই কারণে পলিথিন ব্যবহারটা একেবারে বন্ধ করতে হবে। পাশাপাশি যে সমস্ত খাল বিল গুলো যেগুলো আছে সেগুলোকে খনন করতে হবে, শুধু পরিষ্কার না, খনন করে তার পাশাপাশি যেটা হবে যে বিভিন্ন জায়গায় যে পানিগুলো জমাট হয় সেগুলোকে ওয়ে আউট বের করে সেই খালগুলোর সাথে কানেক্ট করতে হবে। তাহলেই দেখা যাবে যে পানিগুলো মানে অতি দ্রুত হয়ে যাবে। জি। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা কাটানোর দায়িত্ব তো সিটি কর্পোরেশনেরই, সেটা আসলে কেন সম্ভব হচ্ছে না? সেটা সম্ভব, অনেকটা সম্ভব হয়েছে বলেই তো আগে যেটা দিনের পর দিন পানি জমে থাকতো সেটা অন্তত কয়েক ঘন্টার মধ্যে আমরা পানি সেটা নিষ্কাশন করতে সক্ষম হচ্ছি। সেটা আমরা চেষ্টা করছি। সব সব ড্রেনেজ ব্যবস্থা তো আর এই 2-1 মাসের মধ্যে সেটা সম্ভব হয় নাই। যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা চেষ্টা করছি। এর মধ্যে তো বর্ষা চলে আসলো, এবং পরবর্তী সময় এগুলোকে আরো, কারণ কাভার মানে কাভার ড্রেন গুলো যেগুলো আছে সেগুলোকে পরিষ্কার করাটা বড় কষ্টের, তো সেগুলোকে আমরা করছি। কিন্তু এখন বর্ষা চলে আসার কারণে হয়তো সেগুলো স্থগিত আছে, বর্ষা চলে যাওয়ার পরে আবার সেগুলো কার্যকর হবে। জি। জনাব মোহাম্মদ আব্দুস সালাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।